হ্যালো বন্ধুরা, সজীব জেনারেল নলেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 2026-এর বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান নিয়ে। সাথে আরও জানব প্রথমবারের মতো ব্রাজিল কি এই বিশ্বকাপ মিস করতে যাচ্ছে কিনা এবং আরও অনেক কিছু। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। চলতি মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ভবিষ্যৎবাণী করেছিলেন 2026 বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। কিন্তু বাস্তবতা হচ্ছে ব্রাজিলের এই বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে দিন দিন সংখ্যা যেন বেড়েই চলেছে। একমাত্র দল হিসাবে এখন পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক ম্যাচ হেরেই চলেছে। ক্লাবের হয়ে দুর্দান্ত সব নৈপুণ্য দেখানো ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা যেন জাতীয় দলের জার্সিতে একেবারেই সাদামাটা। 11 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে স্বাগতিক প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে যায় ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 2008 সালের পর এবারই প্রথম জয় পেল প্যারাগুয়ে। এই হারে ব্রাজিল আবারও পয়েন্ট তালিকার 5 নম্বরে নেমে এসেছে। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত খেলা 8 ম্যাচের 4টিতেই হেরেছে ব্রাজিল। মাত্র 3 ম্যাচে জয় পেয়েছে নেইমার বাহিনী। বিশ্বকাপ বাছাই পর্বে এত বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল। 2003 বিশ্বকাপ বাছাই পর্ব থেকে 2022 পর্যন্ত হিসাব ধরলে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে 71 ম্যাচের মাত্র 5টিতে হেরেছিল ব্রাজিল। কিন্তু এই বিশ্বকাপে তাদের ছন্নছাড়া পারফরম্যান্সে খোদ ব্রাজিলের সমর্থকরাই মহা বিরক্ত। ব্রাজিলের সংবাদ মাধ্যম ও গ্লোবোর তথ্য অনুযায়ী লাতিন আমেরিকার বাছাই পর্বে এমন বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল। 18 ম্যাচের বাছাই পর্বের প্রায় অর্ধেক শেষ হতে চলল, বাকি আছে আর মাত্র 10টি ম্যাচ। আগামী নভেম্বরে চিলির বিপক্ষে নবম ম্যাচটি খেলবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলেও সেলেসাওদের সংগ্রহ দাঁড়াবে মাত্র 13 পয়েন্ট। বাছাই পর্বের অর্ধেক শেষে এর চেয়ে কম পয়েন্ট আর কখনোই পায়নি ব্রাজিল। দলের এমন দুর্দশার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কোচ দরিভাল জুনিয়র। দায়িত্ব নেওয়ার পর কোপা আমেরিকাতেও তার দল খুব একটা ভালো করেনি, বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে কক্ষপথে তিনি ফেরাতে পারছেন না। ব্রাজিলের অধিনায়ক মার্কিনিওস দাবি করেন আত্মবিশ্বাসের অভাবেই তার দল ভালো খেলতে পারছে না। তিনি বলেন, এই মুহূর্তে আত্মবিশ্বাসটা নেই আমাদের, ম্যাচ জিতে তাই আত্মবিশ্বাস তুলে নিতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা এটাতেই গুরুত্ব দিয়েছি, কিন্তু আস্থা তুলে নিতে ব্যর্থ হয়েছি। বাছাই পর্ব কত কঠিন সেটা আমরা জানি। আত্মবিশ্বাস ফেরাতে তাই একে অপরের সঙ্গে সংহতি বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছেন তিনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখনও অবশ্য বিপজ্জনক অবস্থানে যায়নি ব্রাজিল। এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চল থেকে সরাসরি 6টি দল বিশ্বকাপে সুযোগ পাবে। এই মুহূর্তে 8 খেলায় 3 জয় ও 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে 1 পয়েন্ট কম নিয়ে 6 ও 7-এ আছে যথাক্রমে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে। অর্থাৎ পা হরকালেই বিপদে পড়বে ব্রাজিল। বন্ধুরা, আপনি যদি ব্রাজিলের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, অনুরোধ করব একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের কোনো কমেন্ট থাকলে লিখতে পারেন। পরবর্তী ভিডিওতে এখান থেকে 5 জন কমেন্টকারীর কমেন্ট আমরা পাবলিশ করব।